নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তি মানেই পিঠে খাওয়ার দিন। তাই আপনাদের সাথে হাজির হয়ে গেছি দুধ পুলি পিঠের রেসিপি নিয়ে। দুধ পুলি পিঠে বানাতে আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু কিভাবে বানালে মুখে দিলেই মিলিয়ে যাবে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুধ পুলি পিঠে। প্রথমে চালের ডোটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি ৩ কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম ১ চামচ লবণ। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে জলটাকে খুব ভালো মতন ফুটতে দেব। জল ভালো মতন ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো। বাজারে যে প্যাকেট করে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই আমি এখানে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়েছি। চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়ো গরম জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুলি পিঠের ডো বানানোর জন্য জল আর চালের গুঁড়োর পরিমাণটাকে সঠিক রাখতে হবে। ১ কাপ চালের গুঁড়োর জন্য ১.৫ কাপ জল ব্যবহার করতে হবে। আমি এখানে ২ কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই ৩ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। ভালো মতন মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর এবার এটাকে একটা জায়গাতে ঢেলে নেব। চালের ডোটা একদম রেডি। ওই ১০ মিনিটের মধ্যে ঝটপট পুরটাকে তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আখের গুড়। এখানে আমি নিয়েছি ২০০ গ্রাম পরিমাণ আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে খেজুর গুড়ও ব্যবহার করতে পারেন। গুড় গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা গোটা নারকেল কুড়ে এখানে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে গুড়ের সাথে নারকেল কোড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে গুড়ের সাথে নারকেল মিশিয়ে নিয়েছি। আর ২ থেকে ৩ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না, একটু নরম করে বানাতে হবে। পুরের মধ্যে পাক আসার আগেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার পুরটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। ১০ মিনিট পর আবারও ফিরে এলাম। গরম অবস্থায় চালের ডো মাখতে হবে। হাত ছোঁয়া যায় এমন গরম অবস্থায় চালের ডোটাকে মেখে নেব। যত নরম করে পুলি পিঠের ডো হবে, পিঠে ততই নরম হবে। ডো খুব ভালো মতন মাখা হয়ে গেছে। দেখুন, আর কোনোভাবে হাতে লেগে যাচ্ছে না। আর যে পাত্রটিতে আমি ডোটাকে মাখছি সেইখানেও আর লেগে যাচ্ছে না। একটি নরম ডো তৈরি হয়ে গেছে। ডোটা তৈরি হয়ে যাবার পর এবার এর থেকে বড় সাইজের লেচি কেটে নেব। বড় বলতে একটা পুলির জন্য যতটা পরিমাণ চালের ডো দরকার ঠিক ততটাই পরিমাণ চালের ডো থেকে লেচি কেটে নেব। একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল বাটির শেপ করে নেব। ওই বাটির মধ্যে একটু নারকেলের পুর দিয়ে দেব। তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। এমনভাবে শেপ দিতে হবে যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না যায়। পুর বেরিয়ে গেলে পিঠে খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা লেচির মধ্যে একই রকমভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প পরিমাণ নারকেলের পুর দিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি প্রত্যেকটা পিঠে।
আমার কিছুটা পিঠে পুর ভরে একদম রেডি হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে স্টিম করে নেব। একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জল ভালো মতন গরম করে নিয়েছি। যে পাত্রটিতে জল দিয়েছি তার ওপরে একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এবার ওই ছিদ্রযুক্ত পাত্রটির ওপর একটা একটা করে পিঠেগুলো বসিয়ে দেব। খুব ভর্তি করে দেব না, পাশে পাশে বসিয়ে দেব। পুলি পিঠেগুলো সমস্ত দেয়া হয়ে গেছে। এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ৫ মিনিটের জন্য পুলি পিঠেগুলোকে স্টিমে ছেড়ে দেব। এইভাবে পিঠে বানালে পিঠে খুব নরম তুলতুলে হবে। আপনারা পিঠেগুলো বানিয়ে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে বানান দুধ পুলি পিঠে। কোনোদিন এইভাবে স্টিম করে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি পিঠে নরম তুলতুলে হবে। ৫ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, ঢাকা খুলে নিয়েছি। এবার পিঠেগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা হতে রেখে দিলাম। ওই সময়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি ১/২ লিটার দুধ। ফুল ক্রিম ফ্যাট দুধ আমি ব্যবহার করেছি। দুধটাকে লো টু মিডিয়ামে রেখে ঘন করে নেব। দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে পুলি পিঠেগুলো দিয়ে দেব। পুলি পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জাস্ট ২ ফুট দিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে পুলি পিঠেগুলো ফোটানোর প্রয়োজন নেই। পুলি পিঠে বেশিক্ষণ ফোটালে পুলি ফেটে যাবে, আবার শক্তও হয়ে যাবে। পুলি পিঠেগুলো ফেটে গেলে পুরটা বেরিয়ে যাবে, তাহলে পিঠেটা খালি হয়ে যাবে। তার ফলে পিঠে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুর গুড় ভালো মতন দুধের সাথে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। খেজুর গুড়টা লাস্টে দেবার চেষ্টা করবেন, না হলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুড় খুব ভালো মতন দুধ আর পিঠের সাথে মিশে গেছে। এবার ১ ফুট ফুটে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে ৫ মিনিট পর পুলি পিঠেগুলো সার্ভ করব। কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই দুধ পুলি পিঠে। কেমন হয়েছে এই দুধ পুলির পিঠের রেসিপি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।